আমরা টোটাল রাস্তা নিয়ে নামকরণ নিয়ে বসার পর সর্বসম্মতিক্রমে সেই রাস্তার নাম বদলের আমরা সই করব। তারপরে সেটা আবার যাবে আমাদের ক্যাবিনেট, স্টেট গভর্নমেন্টের ক্যাবিনেটে যাবে। পালা বদল হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সনাতন ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনি এই সরকারের থেকে কিরকম আশা রাখছেন? আজকে প্রাথমিক একটা আলোচনা হলো সনাতন সংস্কৃতি সংসদে। আমরা যে 5 জন উদ্যোগী ছিলাম সেই 5 জন নিয়ে আজকে বসেছিলাম। এরপরে নেক্সট মিটিং হবে, আবার সেই মিটিংয়ে ফাইনাল হবে। এমন একটি কমিটিতে রয়েছেন যেখানে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাস্তার নামকরণ সাধু সন্তদের নামে হতে পারে। সনাতন ধর্মই একমাত্র পৃথিবীর সমস্ত মনুষ্য গোষ্ঠীর কল্যাণ চিন্তা করে। আমাদের যুব সমাজ যে অবক্ষয়ের পথে গেছেন সেই পথ থেকে ফিরিয়ে আনা আর একটা বার্তা দেওয়া, গীতার যে সৃষ্টি হয়েছিল ধর্মের পক্ষে আর অধর্মের পক্ষে। হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। কেন বললেন? কার্তিক মহারাজ বাবু, আপনাকে স্বাগত। আগে বলুন, কেমন আছেন আপনি? ভালো আছি। পরিবর্তন দেখেছে মানুষ, আপনি কিরকম পরিবর্তন দেখতে চাইছেন? পরিবর্তন কি হয়েছে রাজ্যে? মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে শুভ সংবাদ, ভালো সংবাদ। কিন্তু আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। এত দুর্নীতি, এত আমাদের অবক্ষয়, এর মধ্যে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুসারে আমরা এখনো পর্যন্ত সেই রকম আশাবাদী নই। পালা বদল হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সনাতন ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনি এই সরকারের থেকে কিরকম আশা রাখছেন? আমরা প্রস্তাব দিয়েছি যে সনাতন ধর্ম বিশ্ব শান্তির ধর্ম। সনাতন ধর্মই একমাত্র পৃথিবীর সমস্ত মনুষ্য গোষ্ঠীর কল্যাণ চিন্তা করে। আমাদের শাস্ত্রে, আমাদের মন্ত্রে, আমাদের বাক্যে, আমাদের আচরণে সেটা প্রমাণিত। সেই জন্য আমরা চাই যে এই সরকার তার সমস্ত দিক চিন্তা করে সনাতন ধর্মের জন্য তারা চিন্তা ভাবনা করবেন। সেই প্রতিশ্রুতিও তারা দিয়েছিলেন, এখনো সেই প্রতিশ্রুতি অনুসারে কাজ করছেন। আপনি এমন একটি কমিটিতে রয়েছেন যেখানে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাস্তার নামকরণ সাধু সন্তদের নামে হতে পারে, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ছিলেন বা যারা ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন, যারা একসময় ভারতীয় সভ্যতাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। আপনাদের কমিটিতে কি কি রয়েছে, কি কি চিন্তা ভাবনা রয়েছে, বদল কি কি হতে পারে, যদি একটু সংক্ষেপে জানান। প্রথমত আমরা একটা কমিটি তৈরি করেছি, যারা শিক্ষাবিদ, যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রচার প্রসারের সঙ্গে যুক্ত আছেন, ঐতিহাসিকবিদ, তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই রাস্তার নামের পরিবর্তন আসছে। আমরা টোটাল রাস্তা নিয়ে নামকরণ নিয়ে বসার পর সর্বসম্মতিক্রমে সেই রাস্তার নাম বদলের আমরা সই করব। তারপরে সেটা আবার যাবে আমাদের ক্যাবিনেট, স্টেট গভর্নমেন্টের ক্যাবিনেটে যাবে, সেখান থেকে পাস হয়ে প্রকাশিত হবে। তবে রাস্তা চেঞ্জ হবেই, কারণ আমরা পরাধীনতার সময় যেসব নামগুলো আমরা পেয়েছিলাম সেই সব নামের সঙ্গে পশ্চিমবঙ্গের এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে কোনো যুক্তই নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তার নামে কি কোনো রাস্তা হতে পারে? না না, সেরকম ধরনের কোনো চিন্তাধারা হয়নি, আলোচনার মাধ্যমে ঠিক হবে। এই যে দারিদ্রতাকে কাজে লাগিয়ে ধর্মান্তকরণ, এই নিয়ে কিছু যে অভিযোগ আসছিল, সেই নিয়ে ধর্মান্তকরণ ব্যাপারটা সারা ভারতবর্ষে আমরা আলোচনা করি। সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মান্তকরণটা স্ট্রিক্টলি প্রোভাইডেড করা হবে, বন্ধ করে দেওয়া হবে। কি 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমরা দেখেছি, এরকম কি আরো কিছু আমরা দেখতে পারবো?
1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তারপরে তো 5 লক্ষ কণ্ঠে হয়েছিল। সেখানেও সরকারি হিসাব অনুসারে 6,40,000 মানুষ এসেছিলেন। নানা রকম বিরোধিতা করা সত্ত্বেও এবারে আমরা আশা করছি আরও বেশি হবে। আমাদের বিভিন্ন যারা মনীষী আমাদের দেশের সন্ন্যাসীদের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, এবং সেটা আগামী ডিসেম্বর মাসের 29শে ডিসেম্বর একটা মোটামুটি একটা ডেট ঠিক হচ্ছে। সেটা নিয়ে আজকে প্রাথমিক একটা আলোচনা হলো সনাতন সংস্কৃতি সংসদে। আমরা যে 5 জন উদ্যোগী ছিলাম সেই 5 জন নিয়ে আজকে বসেছিলাম। এরপরে নেক্সট মিটিং হবে, আবার সেই মিটিংয়ে ফাইনাল হবে। গীতার 16 তারিখে একদম ফাইনাল রূপ দেওয়া হবে। গীতার মাধ্যমে এই যে সনাতন সংস্কৃতি বা ধর্মকে প্রচার করা, আহ্বান করা বা যুব সমাজকে আগ্রহী করে তোলা, এতে কি এর আগের সরকারে বাধাপ্রাপ্ত হয়েছিলেন আপনারা? প্রথমবার বাধাপ্রাপ্ত হয়েছিলাম, তারপর কোনো বাধা হলো না। প্রথমবার সেদিনে আমাদের টেট পরীক্ষার ঘোষণা করে দেওয়া হয়েছিল। আমরা অনুরোধ করেছিলাম যে বহু যুবক ছাত্র যাদের জন্য গীতা পাঠ, এটা বুড়ো শ্মশান যাত্রীর জন্য তো শুধু নয়, আমাদের যুব সমাজ যে অবক্ষয়ের পথে গেছে সেই পথ থেকে ফিরিয়ে আনা আর একটা বার্তা দেওয়া। গীতার যে সৃষ্টি হয়েছিল ধর্মের পক্ষে আর অধর্মের পক্ষে, সমস্ত পশ্চিমবঙ্গের সনাতনী মানুষদের কাছে আহ্বান জানিয়েছিলাম এবারে সাধু সন্ন্যাসীরা মাঠে নেমেছে ধর্মের পক্ষে। চিরকাল সাধু সন্ন্যাসী ধর্মের পক্ষেই থাকে, অধর্মের বিপক্ষে বিরোধিতা। সুতরাং এইবারের লোক নানা রকম কারণে প্রচুর পরিমাণে আমাদের এসেছিল, যেটা আমাদের টার্গেটকে ছাপিয়ে গিয়েছিল। আগামী দিনেও গীতার লক্ষ্যই এটা। ভারত সেবাশ্রম সংঘ আমরা খুব চিন্তিত। যুব সম্প্রদায়, আমাদের যুব সম্প্রদায় যেভাবে অবক্ষয়ের পথে যাচ্ছে সেখান থেকে ফিরিয়ে আনার আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি। কয়েকদিন যাবৎ আমাদের প্রধান কার্যালয়ে মিটিং চলছে এ নিয়ে। আমরা যুব সম্মেলন, নানাভাবে যুবকদের আকর্ষণ করার জন্য আমরা যোগাসন, মেডিটেশন, খেলাধুলো, মাল্টি জিম এইসব করে যুবকদের নিয়ে আসা সব পথে। তবে একটা সময় অবক্ষয় আসে, যে অবক্ষয় আমরা চিরকাল ছিল, সত্যযুগেও ছিল, দাপরেও ছিল, ত্রেতাতেও ছিল, কলিতেও আসছে। যারা ভক্তিবাদী, যারা জ্ঞানবাদী, যারা কর্মবাদী, সমস্ত শ্রেণীর মানুষের জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর এই জন্যই তো নজরুল বলেছিল, একজন মুসলিম কবি হয়েও, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। কেন বললেন? উনি বলতেই পারতেন ইরাদ হাকিমের মতো বাইবেল, উনি বলতেই পারতেন হুমায়ুন আহমেদের 30 আর 70, তা তো বলেননি। উনি বলেছেন এটা। সর্বশেষে সমস্ত পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবাসীর কাছে আবেদন, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি যেটা কথা বললেন, মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের অবতার, ভারতবর্ষের ভগবান, ভারতবর্ষের সাধু সন্ন্যাসী, ভারতবর্ষের বার্তা, অন্তরাত্মার বার্তা এটাই।